যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের পাওয়ার প্ল্যান্ট নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কী, তো সেই ক্ষেত্রে আমি আগেও বলেছি পাওয়ার মানে কী এবং প্ল্যান্ট মানে কী। ঠিক আছে, তো পাওয়ার প্ল্যান্ট যেটা আছে সেটা হচ্ছে নর্মালি পাওয়ার কোথা থেকে আসে, সেটা হচ্ছে আমাদের এনার্জি থেকে আসে। আর প্ল্যান্ট হচ্ছে যেখানে আমাদের সমস্ত কিছু ইকুইপমেন্ট বা যে কোনো সমস্ত পাওয়ার প্ল্যান্টে যে সমস্ত ইনস্টল করা থাকে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ইন্ট্রোডাকশানটা জানতে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশানে কী বলা আছে, দি হুইল দ্য ওয়ার্ল্ড অফ দ্য গ্রিপ দ্য এনার্জি অফ দ্য পলিউশন দ্য ইটসেলফ অফ দ্য কস্ট অফ এনার্জি। ঠিক আছে, ইনক্রিজ অফ পলিউশন, দিনের পর দিন যেন দূষণ প্রক্রিয়া বা দূষণ যে জিনিসটা আছে বাড়তে থাকবে। কনভারসেশন অফ দ্য এনার্জি would be of the source of the economics of the growth of the first of the step। তো দেখো বলতে গেলে তোমাদের ইনক্রিজ অফ দ্য এফোর্ট অফ দ্য রিডিউস অফ এনার্জি অফ দ্য কনজারভেশন অফ দ্য ফান্ডামেন্টাল চেঞ্জ অফ প্রসেস। ঠিক আছে, তো প্রোডাকশান অফ দ্য সার্ভিস, তিনটে জিনিস কিন্তু আমাদের লাগে যেটা এনার্জিকে রিডিউস করবার জন্যে বা এফোর্ট দেওয়ার জন্য, সেটা হচ্ছে প্রসেস এবং প্রোডাকশান অ্যান্ড সার্ভিস। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ পাওয়ার প্ল্যান্ট যে মানে পাওয়ার প্ল্যান্টের উৎপত্তি কোথা থেকে না আসছে। পাওয়ার প্ল্যান্ট যে কনসেপ্ট যেটা সেটা কি বলছে, এই পাওয়ার প্ল্যান্ট ইজ এ অ্যাসেম্বল অফ সিস্টেম অফ দ্য সাব সিস্টেম অফ জেনারেট অফ ইলেকট্রিসিটি। তাহলে পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমরা কী করে থাকি, মানে ইলেকট্রিসিটিকে জেনারেট করে থাকি। মানে আমাদের যে বাড়িতে বলো বা বাড়ি, তারপরে হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বলো বা বড় বড় মার্কেট এরিয়া বলো, সেখানে আমাদের কী হয়, ইলেকট্রিসিটি আছে। তো ইলেকট্রিসিটি আসছে কোথা থেকে, পাওয়ার প্ল্যান্ট থেকে। তো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ইলেকট্রিসিটিটাকে জেনারেট করে। ঠিক আছে, মানে একটা অ্যাসেম্বল সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে মানে প্রত্যেকটা অ্যাসেম্বল থাকে, মানে বয়লার থাকে, তারপর হচ্ছে টারবাইন থাকে, তারপর হচ্ছে ফিড পাম্প থাকে। ঠিক আছে, এখানে বলতে গেলে কামিং অফ দ্য ডিআইট অফ দ্য 21 of century of the time at the present of the conversation of the energy of the future of the second step। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ক্লাসিফিকেশান অফ পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টের দুটো ভাগ। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টের দুটো ভাগ, একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টটা অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন ভাগ আছে। ঠিক আছে, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তারপরে হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তারপরে ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট। এবার হচ্ছে দেখো, একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের দুটো ভাগ, একটা হচ্ছে আমাদের কনভারসেশনাল অ্যান্ড হচ্ছে নন কনভারসেশনাল। ঠিক আছে, কনভারসেশনালের মধ্যে দেখো, যেটা আমাদের কনভারসেশন মানে হচ্ছে আমরা যেগুলো প্রাকৃতিক রূপে দেখতে পাচ্ছি, আর নন কনভারসেশন মানে দেখতে পাচ্ছি না যেগুলো। ঠিক আছে, যেমন বলতে গেলে স্টিম ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের যেগুলো নন কনভারসেশনাল মানে হচ্ছে প্রাকৃতিক রূপে যেগুলো দেখতে পাওয়া যায় না, মানে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু যেগুলো চোখে দেখছি সেগুলো হচ্ছে কনভারসেশনাল। ঠিক আছে, ফিউল সেল পাওয়ার প্ল্যান্ট, ফটোভোল্টিক সোলার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এমইএসডি পাওয়ার প্ল্যান্ট, ফিউশন রিঅ্যাক্টর, এনপিপি পাওয়ার সিস্টেম, বায়োগ্যাস বায়োমাস এনার্জি পাওয়ার সিস্টেম। এগুলো হচ্ছে জিওথার্মাল। এগুলো হচ্ছে প্রাকৃতিক রূপে আমরা খালি চোখেও দেখতে পাই না বা আমরা চোখেও দেখতে পাই না, যেগুলো চোখে দেখতে পাই সেগুলো হচ্ছে কনভারসেশনাল। ঠিক আছে, দেখো এখানে তোমাদের বলে দিয়েছে, এখানে মেন কী বলেছে, পাওয়ার প্ল্যান্ট মেনি অফ ডিফাইন অফ মেশিন অর অ্যাসেম্বল। মানে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটা মেশিন। ঠিক আছে, মেশিন অথবা অ্যাসেম্বলিং ইকুইপমেন্ট অফ জেনারেট কী করে, ইলেকট্রিসিটিকে জেনারেট করে। মানে আমাদের যে কারেন্ট বলো, বাড়ির যে পাখা বলো, সমস্ত মানে লাইট থেকে সমস্ত কিছু আমাদের মেন বোর্ড থেকে আসে, কিন্তু মেন কাজ করছে আমাদের কিন্তু পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এবং হচ্ছে দি ফ্লো অফ দ্য মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি। মানে পাওয়ার প্ল্যান্টে আমি আগেও বলেছি দুটো এনার্জি থাকে, টারবাইনের কাছে আমাদের মেকানিক্যাল এনার্জি থাকে এবং সাবস্টেশন বা স্টেশনের মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি বা ট্রান্সফরমারের মধ্যে এই সমস্ত কিছু থাকে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের
তারপরে হচ্ছে দি মেন ইকুইপমেন্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ দ্য জেনারেটার। ঠিক আছে, জেনারেটার বা অল্টারনেটার। ঠিক আছে, জেনারেটার মানে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমাদের কোথা থেকে জেনারেশান এসছে বা জেনারেট করা হচ্ছে, সেটা হচ্ছে জেনারেটার থেকে। বা জেনারেটার অ্যাকচুয়ালি আমাদের যেখানে আমাদের এসি কারেন্টকে আমরা প্রোগ্রেস করে থাকি। ঠিক আছে, তা হোয়েন দ্য কাপলিং দ্য প্রাইম মুভার দ্য রান অফ দ্য জেনারেটার দ্য ইলেকট্রিসিটি অফ জেনারেট, মানে আমাদের যখন আমাদের টারবাইনের মধ্যে যখন আমাদের দুটোকে কাপেল করা থাকে বা প্রাইম মুভার এবং জেনারেটারকে যখন কাপেল করা থাকে, ঠিক আছে, কাপলিং করা থাকে। প্রাইম মুভার মানে অ্যাকচুয়ালি আমাদের মোটরটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, মোটর মানে বোঝাচ্ছে যেখানে ইলেকট্রিসিটিটা জেনারেট করা হচ্ছে। জেনারেটারের মধ্যে আমাদের জেনারেটার বা প্রাইম মুভারকে রান করবার জন্য আমরা যে কাপলিং প্রসেস করে থাকি, সেখানে আমাদের ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে। দি অফ দ্য প্রাইম মুভার অফ দ্য ডিটারমাইন অফ দ্য টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট দি মেজার অফ পাওয়ার প্ল্যান্ট অফ দ্য ডিসকাস দিস অফ বুক, মানে এই বুকের মধ্যে এই বইয়ের মধ্যে আমাদের পাওয়ার প্ল্যান্টকে ডিসকাস করা আছে। দেখো এবার তোমাদের কী কী দেওয়া আছে দেখো। নর্মালি তোমাদের স্টিম পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্টের ভাগ। এবার হচ্ছে তোমাদের নর্মালি প্রথমে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে আমাদের দেখবে বড় বড় বা ট্রেনের ডাব্বা করে আমাদের কি যায়, কয়লা যায়। কয়লা কোথায় যায়? পাওয়ার প্ল্যান্টে যায়। পাওয়ার প্ল্যান্টে না গেলে কিন্তু কি হবে, আমাদের এখন বলতে গেলে বর্তমানে ফরেনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসছে। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসার কারণ কি, যেখানে আমাদের যে কয়লা বা ফিউল বা সমস্ত জাতি দিয়ে আমাদের যে কস্টটা যে বাড়ছে, মানে 1400 থেকে 1500 টন এরম টন আমাদের কয়লা থাকে। ঠিক আছে, একটা এরিয়া বা 1400-1800 এরিয়ার মধ্যে কিন্তু আমাদের একটা কয়লার এরিয়া থাকে। ঠিক আছে, যেখানে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে ওই যে কয়লার যে চাহিদাটা আছে, বর্তমানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট উঠে যাবে আস্তে আস্তে। কারণ হচ্ছে দেখো এই আসবে কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটাও নিয়ে আমি পরে বলছি কেন আসবে। তো সেই ক্ষেত্রে দেখো কী বলেছে, দি স্টিম পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ কল হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এইগুলো হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি পড়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমাদের কী পড়ে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, স্টিম পাওয়ার প্ল্যান্ট, বেসিক অফ দ্য কনভার্ট টু হিট অ্যান্ড ইলেকট্রিক এনার্জি। ঠিক আছে, কারণ আমাদের এর মধ্যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে তাপ এবং বৈদ্যুতিক শক্তি কিন্তু আমাদের কনভার্ট করানো হয় বা রূপান্তরিত করানো হয় বা চালানো হয়। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যেটা হচ্ছে এনার্জি দুটো আমি পয়েন্ট বলবো। ঠিক আছে, এনার্জি জিনিসটা কি, এনার্জি মানে হচ্ছে আমাদের যে পাওয়ার থেকে যে এনার্জিটা আমরা বলছি, পাওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এনার্জিকেই কনভার্ট করা হয়। ঠিক আছে, ওই জন্য এনার্জি জিনিসটা কি, এনার্জি ইজ এ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, মানে কাজের যে ক্যাপাসিটিটা থাকে সেটাই হচ্ছে এনার্জি। ঠিক আছে, জেনারেট অফ দ্য ইমোটিং। দেখো একটা পাওয়ার প্ল্যান্ট কিন্তু সবসময় কিন্তু কাজ করছে, তার মধ্যে কিন্তু এনার্জি কিন্তু অ্যাভেলেবেল সবসময় আছে। ঠিক আছে, অ্যাভেলেবেল এনার্জি কিন্তু সবসময় আছে। দি ইকুয়েশন অফ দ্য ওয়ার্ক অফ দ্য ফোর্স অফ দ্য মাস অ্যান্ড গ্র্যাভিটি, টাইম and distance. ঠিক আছে, heat is the ability of the change of the temperature of the object of the substance, for example solid and liquid and vapor. Heat is the parts of the definitions of energy. ঠিক আছে, হিট হচ্ছে আমাদের তাপ হচ্ছে একটা এনার্জির একটা অংশ। দুটো কথা বলে দিলাম, আর কিছু বলবো না, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, types of energy, there are various of energy of the including of the nuclear and electrical and thermal and chemical and radiational energy. তাহলে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি বলছে যে নিউক্লিয়ার এনার্জি থাকতে পারে। নিউক্লিয়ার এনার্জি কোথায় থাকবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল অ্যাকচুয়ালি আমাদের কেমিক্যাল হতে পারে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আর হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এবং হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এবার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি, তারপরে হচ্ছে ইন দ্য অ্যাডিশনাল অফ দ্য গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি, কাইনেমেটিক এনার্জি কম্বাইন অ্যান্ড প্রডিউস দ্য মেকানিক্যাল এনার্জি। এইগুলো হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্টে এই সমস্ত এনার্জিগুলো বলতে পারো তোমাদের ইনক্লুড থাকে। ঠিক আছে, নিউক্লিয়ার এনার্জি অফ প্রডিউস অফ দ্য ফিউশন অ্যান্ড নিউক্লিয়ার অফ জেনারেট অফ দ্য হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন জিনিসটা কি আমি আরেকবার বলে দিচ্ছি। হিট ইঞ্জিন জিনিসটা হচ্ছে মাথায় রাখবে,
হিট ইঞ্জিন জিনিসটা হচ্ছে আমাদের হিট হচ্ছে ডিভাইস, হিট ইজ এ ডিভাইস অ্যান্ড মেশিন, ঠিক আছে, এই মানে ডিভাইস হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য ওয়ান ফ্রম এনার্জি অ্যান্ড অ্যানাদার এনার্জি, মানে আমাদের একটা এনার্জির সাথে যখন অন্য একটা এনার্জিকে কনভার্ট করা হয় বা সেই জিনিসটাকে বলা হচ্ছে হিট ইঞ্জিন, ঠিক আছে। যেমন হিট ইঞ্জিনের দুটো ভাগ হয়, একটা হচ্ছে ইসি ইঞ্জিন আর একটা হচ্ছে আইসো ইঞ্জিন। ইসি মানে হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন, আইসো মানে হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। মানে ফিফথ সেমে তোমাদের আইসো ইঞ্জিন টপিকটা তোমরা গ্যাদার করতে পারো, বিটেকেও আছে, এমটেকেও তোমরা বিটেক এমটেক যারা করবে, যদি এমটেকে যদি মাস্টার করো তার ক্ষেত্রে যদি তোমরা থার্মাল ইঞ্জিনিয়ার নাও, তো সেক্ষেত্রে তোমাদের আইসো ইঞ্জিন পার্টটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো প্রত্যেকটা এনার্জি কিন্তু কনভারসেশনই করে দিয়ে আছে, ঠিক আছে। দেখো নিউক্লিয়ার এনার্জি মানে যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, হুইচ ইজ দ্য জেনারেট অফ হিট ইঞ্জিন। নিউক্লিয়ার এনার্জি অফ দ্য লার্জেস্ট অফ দ্য ইমোশন অফ দ্য ফ্রি এনার্জি, মানে যেই এনার্জিটাকে গুঁড়ো করা যায় বা ভাঙা যায়, ঠিক আছে। নিউক্লিয়ার এনার্জি অফ দ্য ফিউশন অ্যান্ড ফিউশন, ঠিক আছে, ইন দ্য ফিউশন অফ দ্য নিউক্লিয়ার ইউরেনিয়াম প্লুটোনিয়াম স্পিড অফ দ্য রিলিজ অফ দ্য এনার্জি। এই এনার্জিটা সবসময় মাথায় রাখবে, নিউক্লিয়ার এনার্জি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে থার্মাল এনার্জি, ঠিক আছে। থার্মাল এনার্জি কি? থার্মাল এনার্জি ইজ দ্য কাইনোমেটিক অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি, ঠিক আছে। কাইনোমেটিক মানে হচ্ছে রেস্ট, ঠিক আছে। কাইনোমেটিক মানে হচ্ছে রেস্ট পজিশানে থাকে, পোটেন্সিয়াল মানে হচ্ছে স্থির, আর না সরি রেস্ট নয়, মোশন, ঠিক আছে। আর পোটেন্সিয়াল মানে হচ্ছে তুমি পোটেন্সিয়ালের এক্সাম্পলটা তুমি ইউটিউব থেকে দেখতে পারো, ঠিক আছে, ইউটিউবে সার্চ করতে পারো পোটেন্সিয়াল এনার্জি, ঠিক আছে। পোটেন্সিয়াল এনার্জিতে অনেক কিছু তোমাদের এক্সাম্পল দেখাবে, ঠিক আছে। দি কাইনোমেটিক অফ দ্য পোটেন্সিয়াল অফ দ্য অ্যাসিড অফ দ্য মাইক্রোস্কোপ মোশন অফ দ্য ইজ কল্ড অফ দ্য থার্মাল এনার্জি, ঠিক আছে, যেটা কি বলা হচ্ছে অ্যাবজর্ব করা হয়, ঠিক আছে। থার্মাল এনার্জি অফ দ্য কনভার্সেশন সিস্টেম। তারপর হচ্ছে কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল ইজ ফ্রম দ্য এনার্জি অফ দ্য কেমিক্যাল রিয়াকশান, ঠিক আছে, যেগুলো কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে কেমিক্যাল এনার্জি গঠিত হয়, ঠিক আছে। যেখানে আমাদের ফর্স অফ দ্য অক্সিডেশন অফ দ্য কেমিক্যাল, দ্য গুড এক্সাম্পল অফ দ্য কেমিক্যাল রিয়াকশান অফ প্রডিউস অফ দ্য ভোল্টেজ অফ দ্য স্টার অফ দ্য কার। দেখো তোমাদের একটা ভালো এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে দেখো কেমিক্যাল রিয়াকশানের কারণে আমাদের কারের যে ভোল্টেজটা থাকে বা কারেন্টটা থাকে সেইখান থেকে কিন্তু শুরু হয়, ঠিক আছে, স্টার্ট হয়। কেমিক্যাল এনার্জি অফ দ্য ইজ ইউজ ফর দ্য মেক অফ দ্য মেডিসিন প্রোডাক্ট অফ দ্য পাওয়ার ফ্রম দ্য গ্যাসেস, ঠিক আছে। কেমিক্যাল এনার্জির কারণে আমাদের যে মেডিসিন সায়েন্স ল্যাব থাকে, যেখানে আমাদের মেডিসিন মানে ওষুধ তৈরি করা হয়, সেখানে আমাদের কিন্তু পাওয়ার এবং গ্যাস দরকার হয়, ঠিক আছে, সেখানেও কিন্তু কেমিক্যাল এনার্জি লাগে, ঠিক আছে। হলো এবার হচ্ছে কাইনোমেটিক এনার্জি, ঠিক আছে। কাইনোমেটিক মানে কি? কাইনোমেটিক এনার্জি অফ দ্য মোশন। কাইনোমেটিক মানে হচ্ছে মোশন। আমি আগের দিন মোশন চ্যাপ্টার তোমাদের ঘরে পড়িয়েছি, ঠিক আছে। মোশন কি? মোশন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে ওয়ান প্লেস, মানে ডাইরেকশানটা চেঞ্জ করে না, কিন্তু আমাদের প্লেসটা কিন্তু চেঞ্জ করে। মানে একটা গাড়ি ধরো, মনে করো একটা গাড়ি কিন্তু স্পিডে চলে, ঠিক আছে। তুমি যদি একটা বাইক চালাও, তো সেই ক্ষেত্রে তার মোশনটাকে তুমি যদি কমাতে পারো, বাড়াতে পারো, টুক করে আগাতে পারবে, টুক করে বাড়াতে পারবে, ঠিক আছে। হোয়েন দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল মোশন অ্যাজ দ্য কাইনোমেটিক এনার্জি, ঠিক আছে। কাইনোমেটিক এনার্জি আমরা ভার্টিক্যাল ডাইরেকশান বা হরিজন্টাল ডাইরেকশানে কোনো একটা অবজেক্টকে একটা মোশনের দ্বারাই আমরা যদি গতির দ্বারাই চলন্ত এবং স্থিতিশীল এবং গতিশীল অবস্থায় যদি নিয়ে যাই, সেই ক্ষেত্রে সেটাকে কাইনোমেটিক এনার্জি বলে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে পাওয়ার কি? পাওয়ার ইজ রিডিং ডুইং দ্য ওয়ার্ক, মানে কার্যর হারকে ক্ষমতা বলে, ঠিক আছে। হুইচ ইজ দ্য ইকুয়াল টু এনার্জি অফ দ্য ফান। এনার্জি ইজ দ্য রিকোয়ার অফ দ্য প্রডিউস দ্য পাওয়ার। 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, 1 মেগাওয়াট সমান 1000 কিলোওয়াট, 1 মেগাওয়াট সমান কত হর্স পাওয়ার? 1 হর্স পাওয়ার, ঠিক আছে। তবে এখানে বলেছি ইলেকট্রিসিটি অফ দ্য মোস্ট অফ দ্য কনভার্ট অফ দ্য ডিমান্ড অফ দ্য দেয়ার ফর দ্য গ্রোয়িং, এই বলছে। হ্যাঁ র্যাঙ্ক কার্ড কে জিজ্ঞাসা করেছে? ওই তো র্যাঙ্ক কার্ডের পর তোমাকে এরপরে ডোমেন্সিয়াল সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু কলেজকে দেখাতে হবে, ঠিক আছে। ডোমেন্সিয়াল যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের কলেজকে দেখাতে হবে, ঠিক আছে। কলেজকে
এ বি যে পারফর্ম যে এটা আছে সেটা কিন্তু তোমাদের কাছে সাবমিট করতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে, তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে এবং পাবলিশ হয়ে গেছে, যেটা আটকা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এনার্জি অফ দ্য পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল অফ দ্য বোথ দ্য এগ্রিকালচার সেক্টর, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি দরকার, ঠিক আছে। যেখানে এগ্রিকালচার সেক্টর থাকে সেখানে দেখবে আমাদের উইন্ডো টারবাইন থাকে, ঠিক আছে, উইন্ডো টারবাইন থাকে, যেখানে উইন্ডো টারবাইনের মধ্যে যে প্লেটগুলো ঘুরতে থাকে দেখবে সেখান থেকে হাওয়া দিলে কিন্তু আমাদের যে জমির যে পজিশানটা থাকে সেটা ক্লিয়ার হতে থাকে, ঠিক আছে, গ্রোথ হতে থাকে, ওই জন্য উইন্ডো টারবাইন লাগানো থাকে। এইখানে আমাদের ইন্ডিয়ায় দেখতে পাবে না, কিন্তু পাঞ্জাব, তারপর হরিয়ানা, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ইন্ডিয়ার বাইরে কিন্তু তোমরা দেখতে পাবে। ইন্ডিয়ার বাইরে মানে পাঞ্জাব, হরিয়ানা, আদার ডিস্ট্রিক্টে দেখতে পাবে, ইউপি ডিস্ট্রিক্টে, এই সমস্ত জায়গায় দেখতে পাবে। বা তোমরা এখন জানো ফটোভোল্টিক যে এটা থাকে পিএইচ, ঠিক আছে, যেটাকে আমাদের সোলার প্ল্যান্ট বলে, সোলার, যেখান থেকে না আমাদের সূর্যর আলো আমাদের কী বলে, সূর্যর আলোয় আমাদের টিভি, তারপরে হচ্ছে আমাদের মোবাইল ফোনের চার্জ কিন্তু করা হয়, সোলার ইলেকট্রিক্যাল। এইটার জন্য একটা presented of the positions of the India প্রেজেন্ট অফ দ্য পাওয়ার পজিশান অফ দ্য ইন্ডিয়া, মানে ভারতের মধ্যে কোথায় কোথায় আমাদের এখন বর্তমানে পাওয়ারের জায়গা আছে, ঠিক আছে। দি প্রেজেন্ট অফ দ্য পাওয়ার অফ দ্য পজিশান অফ দ্য ইন্ডিয়া, দ্য শর্টেজ অফ দ্য অলমোস্ট অফ দ্য লুজিং অফ দ্য জব হেভি অ্যান্ড দ্য লুজ অফ দ্য প্রোডাকশান, ঠিক আছে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই যে পয়েন্টটা বলেছে, দি ওভারঅল অফ দ্য ফ্রম দ্য কন্ট্রি অফ দ্য অলমোস্ট অফ দ্য অল স্টেট, মানে সমস্ত স্টেটে কিন্তু আমাদের এখন পাওয়ারের পজিশানটা কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে। ডিমান্ড অফ দ্য ইনক্রিজ, মানে চাহিদা কিন্তু বাড়ছে, এবং ইন্ডাস্ট্রিয়াল ইজ দ্য নট দ্য কিপিং দ্য প্লেস অফ দ্য ইনক্রিজিং অফ ডিমান্ড, মানে ইন্ডাস্ট্রিয়ালের ওপরে কোনো এফেক্ট পড়ছে না, ডিমান্ডের ওপরে কোনো এফেক্ট পড়ছে না, ডিমান্ডটা কিন্তু অলওয়েজ বাড়ছে, ঠিক আছে। ফিউচার অফ পাওয়ার জেনারেশন, ভবিষ্যতে কি আমাদের পাওয়ার জেনারেশনের কোনো পরিকল্পনা আছে? কনসিডারেশন অফ পাওয়ার ইন্ডাস্ট্রি, দ্য ওভারঅল অফ ডেভেলপমেন্ট কান্ট্রি অফ দ্য পাওয়ার অফ দ্য সেক্টর অফ দ্য গিভেন the country of the development energy of the along the accountant of the 29% ইনভেস্ট, ঠিক আছে। আমাদের ইন্ডিয়া কিন্তু মানে 29% কিন্তু ইনভেস্ট করেছে কার উপরে, এনার্জি সেক্টরের উপরে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইফ ইউ দ্য ইনভেস্ট অফ দ্য অয়েল ট্রান্সপোর্ট অ্যান্ড আদার অফ দ্য ইনফ্যাকচারিং, মানে অয়েল এক্সপোর্ট, কয়লা, তেল, এই সমস্ত চালানোর জন্য আমাদের ইন্ডিয়া কিন্তু 29% কিন্তু ইনভেস্ট করেছে। এগুলো পড়ে নিতে পারো। এবার হচ্ছে রিভিউ অফ থার্মোডাইনামিক সাইকেল, ঠিক আছে, রিভিউ অফ থার্মোডাইনামিক সাইকেল রিলেটিভ অফ পাওয়ার সাইকেল, ঠিক আছে। থার্মোডাইনামিক ইজ এ সায়েন্স অফ দ্য মেনি অফ প্রোগ্রেস অফ দ্য ওয়ান ফ্রম এনার্জি দ্য বি চেঞ্জ into another. It is the set of book giving the principal understanding of the following the energy transformer the state other, ঠিক আছে। এবং হচ্ছে দেখো আমাদের থার্মোডাইনামিক যে সাইকেলটা আছে বা থার্মোডাইনামিক ল আছে, জিরো ল থার্মোডাইনামিক, ঠিক আছে, জিরো ল থার্মোডাইনামিক অফ দ্য ফার্স্ট ল অফ দ্য টু বডি দ্য থার্মাল ইকুয়েশন অফ দ্য হুইচ ইজ দ্য আন্ডারগোস অফ দ্য নিড অফ চেঞ্জ হোয়ার দ্য হিট অফ দ্য বিটুইন দ্য বডি, ঠিক আছে। দেখো আমাদের জিরো যেটা আছে সেটা কিন্তু তোমাদের ঘরে বুঝতে হবে। দেখো জিরো মানে হচ্ছে, জিরো ল থার্মোডাইনামিক মানে হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক, ঠিক আছে। জিরো ল থার্মোডাইনামিকটা কি, ধরো এই একটা বডি, এটা হচ্ছে এ বডি, এটা হচ্ছে বি বডি, এটা হচ্ছে সি বডি। দেখো এ অ্যান্ড বি,
এটা হচ্ছে কি মানে ঘরের তিনজন মানে মা এবং বাবার তিনটে সন্তান আছে, ঠিক আছে। এ হচ্ছে একটা সন্তান, ঠিক আছে, মানে ধরো তুমি বাড়ির একটাই ছেলে, ঠিক আছে, একটাই ছেলে, আর তোমার দুটো বোন আছে, ঠিক আছে। বিসি হচ্ছে তোমার দুটো বোন, ঠিক আছে, মানে এ অ্যান্ড হচ্ছে দুই বোন, ঠিক আছে। এ অ্যান্ড বি হচ্ছে টু সিস্টেম, মানে দুটো সিস্টেমের মধ্যে পড়ে। আর সি হচ্ছে থার্ড পার্টি, মানে থার্ড সিস্টেমের মধ্যে পড়ে, ঠিক আছে। থার্ড মানে কি, মানে তুমি হচ্ছে থার্ড সিস্টেমের মধ্যে পড়ছো, তোমার বাড়িতে কিন্তু দুজন ব্যক্তি আছে, ঠিক আছে। এ হচ্ছে টু সিস্টেম, টু পার্টি বা টু সিস্টেমের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর সি হচ্ছে থার্ড সিস্টেম, ঠিক আছে। এখানে তোমাদের বলেও দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে জিরো লয়ে কী বলেছে, ফার্স্ট ল স্টেট অফ দ্য টু বডি অফ দ্য ইচ অফ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম অফ দ্য উইথ অফ দ্য থার্ড অফ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম অফ দ্য, কিন্তু প্রত্যেকটা কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এবার হচ্ছে ফার্স্ট লয়ের কিচ্ছু নয়, ভিডিও বানাতে দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ পাওয়ার প্ল্যান্ট সাইকেল, এইটাও বলা আছে ভেবার পাওয়ার সাইকেল, কার্নট সাইকেল, ভেবার পাওয়ার সাইকেলের মধ্যে ট্যাঙ্কিং সাইকেল, রিভেঞ্জের সাইকেল, রিহ্যাট সাইকেল, বার্নার সাইকেল, গ্যাস পাওয়ার সাইকেলের মধ্যে অটো সাইকেল, ডিজেল সাইকেল, ডিউল কম্পাস্টার সাইকেল, গ্যাস টারবাইন সাইকেল, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কার্নট সাইকেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। দিস ইজ দ্য সাইকেল মানে কি চক্র, ঠিক আছে। কার্নট একজন বিজ্ঞানী, ঠিক আছে, যিনি কার্নট সাইকেলটাকে অলমোস্ট ধরেছিলেন, ঠিক আছে। দিস সাইকেল ইজ দ্য গ্রেট অফ দ্য থিওরি অলথো অফ দ্য নট বি পসিবল দ্য প্র্যাকটিক্যালি প্ল্যান্ট অফ দ্য সাইকেল। তোমরা এই কার্নট সাইকেলটাকে এক্সপ্লেন করতে পারো, যখন প্ল্যান্টে যখন যাবে তখন তোমরা দেখতে পাবে হাই থার্মোডাইনামিক্স এফিসিয়েন্সি, এখানে হাই এফিসিয়েন্সি থাকে, যেখানে এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে T1 মাইনাস T2 বাই T1, ঠিক আছে। T1 হচ্ছে হিট সোর্সেস আর T2 হচ্ছে টেম্পারেচার রিসিভার, মানে টেম্পারেচারটাকে পুনরায় রিসিভ করছে, ঠিক আছে, মানে পুনরায় নিচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে র্যাঙ্কিং সাইকেলটা নর্মালি এরম দেখো, র্যাঙ্কিং সাইকেলটা দেখো, এখানে তোমরা র্যাঙ্কিং সাইকেলটা দেখতে পারো, স্টিম ইঞ্জিন, দ্য স্টিম ইঞ্জিন অ্যান্ড স্টিম টারবাইন হুইচ ইজ দ্য স্টিম ইউজ ফর দ্য ওয়ার্কিং মিডিয়া ফ্রম দ্য র্যাঙ্কিং সাইকেল, ঠিক আছে। র্যাঙ্কিং সাইকেলটা স্টিম ইঞ্জিন এবং স্টিম টারবাইনে কিন্তু আমাদের স্টিম যখন আমরা ব্যবহার করছি সেখানে ওয়ার্কিং মিডিয়া মানে কাজের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হচ্ছে র্যাঙ্কিং সাইকেলের মাধ্যমে, ঠিক আছে। এবং হচ্ছে পিভি অ্যান্ড এসটি ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে দেখো, এখানে স্টিম জেনারেটর আছে, কন্ডেনসার আছে, পাম্প আছে, ঠিক আছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বাইনারি ভেপার সাইকেল। Binary in this cycle, the two working the fluid, the use for the elementary of the binary of the micro boiler of the heat of the micro vapor of the dry and saturated state, ঠিক আছে। তাহলে বাইনারি মাইক্রো বয়লার থাকে, মাইক্রো বয়লারের মধ্যে কী থাকে আমাদের ভেপার এবং ড্রাই এবং স্যাচুরেটেড স্টেট থাকে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কিন্তু এখানে মাইক্রো বয়লার দিয়েছে, কন্ডেন্সার দিয়েছে, হিট এক্সচেঞ্জার দিয়েছে, জেনারেটর দিয়েছে, মাইক্রো টারবাইন দিয়েছে, ঠিক আছে। In the system of the power plant of the high steam, the pressure, the reheater of the regenerator of the cycle used for there of the thermal efficiency. This is the cycle of the high, the only heat and regenerated cycle of the zone of the flow of the diagram. The regenerator of the cycle, this is the only of the used for the produce of the high pressure of the steam 90 kg per second, ঠিক আছে। 90 kg per centimeter square increase of the cycle efficiency, ঠিক আছে। রিজেনারেটর রিহিট বা রিজেনারেটেড সাইকেলের ক্ষেত্রে আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্টে মানে হাই স্টিম প্রেসার থাকে এবং রিজেনারেটেড সাইকেল আমরা ব্যবহার করে থাকি। দেয়ার অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য দিস অনলি দ্য সোন অফ দ্য ফ্লো দ্য রিহিটেড কন্ডেন্সার পাম্প অ্যান্ড বয়লার, হাই প্রেসার টারবাইন, লো প্রেসার টারবাইন, ঠিক আছে। এখানে তোমাদের থাকে এই লো প্রেসার থাকে, হাই প্রেসার থাকে বডির মধ্যে। দেখো এখানে ফর্মুলা দিয়ে দিয়েছে এফিসিয়েন্সি কীভাবে তোমরা বার করবে, ঠিক আছে। ফর্মুলা
দেখো এইগুলো তোমাদের কিন্তু মাথায় লাগবে, তোমাদের পরীক্ষার সময় কিন্তু বার করতে পারবে, বলতে র্যাঙ্কিংয়ের এফিসিয়েন্সি বার করো, র্যাঙ্কিংয়ের এফিসিয়েন্সি বলে দিল, সেটা কিন্তু H1 H2 দিয়ে কিন্তু ক্যালকুলেট করতে হবে। এফিসিয়েন্সি অফ রিলেটিভ এফিসিয়েন্সি, এইট গ্রেড অফ ব্রেকেট থার্মাল এফিসিয়েন্সি, কার্নট এফিসিয়েন্সি। এবার হচ্ছে দেখো stream power prime mover. This is the mover of the convert to natural of the energy of the into the power of the electricity. The power prime mover of the use for the generate of the electricity, diesel and steam engine of steam turbine, gas turbine, water turbine. ঠিক আছে, প্রাইম মুভারটা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি? ডিজেল ইঞ্জিনে, তারপরে স্টিম ইঞ্জিনে, গ্যাস টারবাইনে, ওয়াটার টারবাইনে। কিন্তু প্রাইম মুভার মানে প্রাইম মুভার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মোটরটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, মোটরের মধ্যে কিন্তু আমাদের প্রাইম মুভারটা, ঠিক আছে, প্রাইম মুভার ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে, ঠিক আছে। ন্যাচারাল অফ দ্য রিসোর্স অফ এনার্জি অফ দ্য পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি, ঠিক আছে। প্রাইম মুভার কনভার্ট করা হয় আমাদের পাওয়ার এবং ইলেকট্রিসিটি এবং এনার্জিটাকে রিসোর্সেস করা হয়, ঠিক আছে। তারপরে সিন্স অফ দ্য উইনো, তো আমরা কি জানি পাওয়ার অফ দ্য প্ল্যান্ট অফ জেনারেট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি, মানে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এনার্জিটাকে পাওয়ার প্ল্যান্টে কী হয়, ফ্লো করা হয় বা জেনারেট করা হয়, ঠিক আছে, মেন্স অফ দ্য জেনারেটার মানে জেনারেটারের মাধ্যমে। ওয়েন দ্য কাপলিং অফ দ্য জেনারেটার অ্যান্ড জেনারেটার ইজ প্রাইম মুভার, জেনারেটারটাই হচ্ছে আমাদের প্রাইম মুভার, ঠিক আছে। এবার হচ্ছে স্টিম কন্ডেনসার। স্টিম কন্ডেনসার কিছুই নয়, এইখানে যে ওয়ার্ডটা বলেছে দি ক্লোজ ভেসেল with which is the steam, the condense of the abstracting of the heat, the here of the pressure is the maintain of the atmosphere of the is known of the condenser, ঠিক আছে। কন্ডেনসারের মধ্যে আমাদের বদ্ধ পাত্রের মধ্যে কন্ডেন্স করা হয় এবং হিট এবং প্রেসারকে কী করা হয়, অ্যাবস্ট্রিক্ট করা হয়, অ্যাবস্ট্রিক্টিং করা হয় এবং মেনটেন ফ্লো করা হয় অ্যাটমসফিয়ারকে, ঠিক আছে। কন্ডেনসারকে একটা যে স্টিম কন্ডেনসারকে দুটো ভাগে ভাগে, একটা সারফেস কন্ডেনসার আর একটা হচ্ছে জেট কন্ডেনসার, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করলাম, ঠিক আছে। ক্লাসে সবাই বেরিয়ে যাও, ঠিক আছে। তো কালকে আমি তোমাদের করাবো, ঠিক আছে, দেখছি আমি ক্লাসে যাবো, ঠিক আছে, কলেজ যাবো, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হচ্ছে তোমাদের মেট্রোলজি, ঠিক আছে। মেট্রোলজি যে চ্যাপ্টারটা আছে 5th সেমে, ঠিক আছে। কালকে ইউপি যে ক্যান্ডিডেটগুলো আছে মানে ওই বিহার পলিটেকনিকের যে ছাত্ররা আছে তারা অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কালকে ক্লাস নিতে যাবো, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে সকলে ভালো থেকে সুস্থ করো, থ্যাংক ইউ।